নমস্কার, আমি বৈদিক জ্যোতিষ এবং বাস্তু কনসালটেন্ট জ্যোতিষ ইন্দ্রজিৎ ঘোষ। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটা বিষয় নিয়ে, যে বিষয়টা এক্সপিরিয়েন্স কিন্তু আমার সাথে অনেক আগেও অনেকবার হয়েছে। আর এই বিষয়টা কিন্তু দর্শকদের সামনে আনাও দরকার, ক্লায়েন্টদের সামনে আনাও দরকার, যাতে তাদেরও একটু অভিজ্ঞতা বাড়ে আর তারাও এই ম্যাটার নিয়ে একটু সচেতন হয়। তো ব্যাপারটা এরকম যে আজ থেকে ২-৩ দিন আগে, কয়েকদিন আগে একটা ক্লায়েন্ট আমার কাছে আসে তার দিদির কুণ্ডলী নিয়ে, যে তার দিদির বিবাহে কেন দেরি হচ্ছে, কেন বারবার বাধা আসছে। তো আমি সাধারণত যেরকম চাই জন্মকুণ্ডলীর জন্য জন্ম সময়, জন্ম তারিখ, স্থান এগুলো সবই চাইলাম। তো সে আমাকে সেগুলো দিল। তো আমি যখন কুণ্ডলীটা খুলে দেখছি, তখন দেখছি এখানে তো কিছু সেরকম ফল্ট নেই যার জন্য বিয়েতে দেরি আসা দরকার, বা সেরকম কিছু অসুবিধা দেখাচ্ছে না এখানে, বা মাঙ্গলিক দোষও দেখতে পাচ্ছি না। তো তখন আমি কিছু পাস্ট ইনসিডেন্ট মেলানোর চেষ্টা করলাম কুণ্ডলীর সাথে, যে দেখি তো মিলছে কিছু কিনা। তো যখন আমি মেলাতে শুরু করলাম, তখন কোনো ইনসিডেন্টই প্রায় মিলছে না। তো আমি জিজ্ঞেস করলাম কিছু রোগ অসুবিধা কুণ্ডলীর হিসাবে কিছু আছে কিনা। যে একটা কুণ্ডলীতে তো অনেক কিছুই বোঝা যায় মানুষের, যে এই রোগ আছে কিনা, এই অসুবিধা আছে কিনা শারীরিক। তো সেগুলোও নাকচ করে গেল। তো আমিও একটু অবাক হলাম যে এরকম তো কখনো হয় না, যে এত ভুল প্রেডিকশন। আমিও একটু অবাক হলাম। তো আমি তার কাছে কিছুক্ষণ সময় চাইলাম। তো আমি উদয় লগ্ন দেখতে গেলাম। এবার উদয় লগ্ন মানে একটা দিনে যে ২৪ ঘন্টায়, তার মধ্যে প্রত্যেক ২ ঘন্টায় লগ্ন চেঞ্জ হতে থাকে। তো আমি সেই হিসেবে তার দিদির যে জন্ম সময়টা সেটা কিছুক্ষণ পরে দিয়ে দেখলাম। তো তাতে কি হলো, বৃষ লগ্নের যে চার্ট সেটা কিন্তু মিথুন লগ্নে পরিণত হয়ে গেল। তো আমি আবার সেই ক্লায়েন্টকে কল করলাম। তখন আমি জিজ্ঞেস করলাম যে তোমার দিদির কি জন্ম সময় এর মধ্যে হতে পারে? বলছে, হ্যাঁ, আমি আপনাকে যে সময়টা বলেছিলাম সেটা আসলে আমরা ঘরে সবাই মানি। কিন্তু আমার বাবা যে আসে সে বলে যে না, এই জন্ম সময়টা আরেকটু পিছনে হওয়া দরকার। সেটা অ্যাকিউরেট না, মানে বাবার হিসেবে জন্ম সময় আরেকটু পরে। তো তখন আমি যখন চার্ট হিসেবে মিলাতে শুরু করি, তখন তার মাঙ্গলিক দোষ আসে, বিবাহের ঘরে শনির দৃষ্টি থাকে, আরও অনেক কিছু থাকে যার জন্য বিবাহে দেরি হয়। সাথে সাথে শরীরের অসুবিধাগুলোও সব কিছু চোখে পড়ে। তো এটা আমি আপনাদের এই জন্য জানাতে চাইছি, যদি আমি সেই কুণ্ডলী সেই চার্ট হিসেবে প্রেডিকশন দিয়ে দিতাম বা কিছু রেমেডি জেমস্টোন গাইড করে দিতাম, যদিও তার চার্ট হিসেবে কিন্তু অনেক জেমস্টোনের গাইডেন্স আসছিল, যদি আমি সেগুলো বলে দিতাম পুরোনো চার্ট হিসেবে, তাহলে তার জীবন উৎপাত হয়ে যেত, উল্টোপাল্টা গ্রহের প্রভাব বেড়ে যেত। আর নতুন চার্টে কিন্তু একটাও জেমস্টোন আমি সাজেস্ট করিনি, কারণ সেই চার্টে কিন্তু একটাও জেমস্টোন তার কাজে লাগতো না, উল্টা ক্ষতি করতো। সেখানে আমি তাকে যা যা রেমেডি দেবো সেগুলো নিশ্চয়ই দিয়েছি। তো এটাই কিন্তু পার্থক্য হয়ে যায় জন্ম সময়। অনেকেই বলে যে আমার জন্ম সময় ৭টা থেকে ৯টার ভিতরে, কিন্তু তার মধ্যে দুটো চার্ট অনেক সময় তৈরি হয়ে যেতে পারে, এবং দুটো চার্টের হিসেবে গ্রহর পজিশন আলাদা হয়ে যায়, লগ্ন আলাদা হয়ে যায়, শুভ অশুভ গ্রহ পাল্টে যায়, সব কিছুই পাল্টে যায় বলতে গেলে। তো এটা কিন্তু অনেক বড় একটা অসুবিধা। এটার দিকে কিন্তু দর্শকদের এবং ক্লায়েন্টদের ধ্যান দেওয়া উচিত। আর জ্যোতিষীদেরও ধ্যান দেওয়া উচিত, যদিও মানে আমরা তো একটু তাড়াহুড়োতে অনেক সময় দেখি যে যেই টাইমটা দেওয়া হয় সেই টাইমে আমরা বিচার বিশ্লেষণ করে নিই। অনেকে নিজের কাজের জন্য বা আরও অনেক অসুবিধার জন্য অতটা মাথা ঘামায় না। ক্লায়েন্টের দেওয়ার সময় দেখেই নিজেরা তৈরি করে দেন একটা, নিজেরা মানে কুণ্ডলী দেখে বিচার করে দেন। তো আমি এটাই বলব দর্শকদেরও এবং ক্লায়েন্টদেরও, এবং যার যদি কোনো অ্যাস্ট্রোলজার ভিডিওটা দেখছে, তো আপনারা কিন্তু এই বিষয়ে একটু ধ্যান দেবেন, ঠিক আছে? আর চেষ্টা করবেন যে মিলিয়ে নেওয়ার টাইমটা, একটু কিছু ইনসিডেন্ট মিলিয়ে নেওয়ার। আমিও যদিও এবার থেকে চেষ্টা করব যেন প্রত্যেক ক্লায়েন্টেরই মিলিয়ে নেওয়ার। তো এটাই একটা বিষয় আমি ভিডিওটা বানাতে এসেছিলাম, একটা সতর্কবার্তা বিষয়। বাদবাকি আরও অনেক কিছু কথা ছিল কুণ্ডলীটাতে। তো সেগুলো বললে ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে। তো আমি শুধু আপনাদের এই সতর্কবার্তাটাই দিতে এলাম। বাদবাকি আপনারা যদি আমার সাথে কনসালটেশন নিতে চান, তো আমার দেওয়া নম্বরে নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারেন। যদি আপনারা ম্যারেজ রিগার্ডিং বা লাভ লাইফ রিগার্ডিং বা কেরিয়ার, জব, বিজনেস কিছু রিগার্ডিং কনসালটেশন চান, বা ভালো সময় খারাপ সময় নিয়ে জানতে চান, বা ঘরে যদি বাস্তুও দেখাতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি হোম ভিজিট করে বাস্তু দেখে দিই। তো আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, আমার দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ।